আইডেন্টিটি, আমাদের এখন কোনো আইডেন্টিটি নাই। আর গতকালকে রাতের দেয়া প্রজ্ঞাপনের পরে আমাদের এখন কোনো অস্তিত্বই নাই। আমরা এই যে নতুন সরকার, এই যে নতুন বাংলাদেশ, এটা কার হাত ধরে আসছে? ছাত্রদের হাত ধরে আসছে। আর এখন বর্তমানে বাংলাদেশে সব থেকে অবহেলিত হচ্ছে ছাত্ররা। আমাদের কথা কেউ শুনে না ভাই। আমরা দীর্ঘ 5 মাসের অধিক সময় ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সেশন জট চলতেছে, আমাদের ক্লাস হয় না, আমাদের সেমিস্টার হয় না, আমাদের ফাইনাল পরীক্ষা হয় না, কিন্তু তারা বলতেছে এটা সম্ভব না। কিন্তু অতীতে এমন অনেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি ছিল, তাকে সরকারি করা হয়েছে, কলেজ ছিল ভার্সিটি করা হয়েছে। তো এটা সরকারের কাছে আহামরি কোনো কঠিন বিষয় না। অবশ্যই তারা যদি চায় আমাদেরকে নরসিংদীতে রেখেই বস্ত্র অধিদপ্তরের আন্ডারে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব। গত 72 ঘন্টা আগে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, আমরা প্রেস বিজ্ঞপ্তি করেছি। যদি তারা আমাদের যৌক্তিক আন্দোলন দাবি না মেনে নেয় তাহলে আমরা রাজপথ দখল করব। যেহেতু রাজপথ থেকে সকল সমস্যার সমাধান হয়, সকল দাবি এখান থেকেই উঠে আসে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেহেতু আমরা বারবার রাজপথই চিনে নিই যে, এবং অন্যথায় যাতে কোনো ভোগান্তি না হয় সেদিক বিবেচনা করেই আমরা প্রেস ব্রিফিং করেছিলাম। কিন্তু তারা আমাদের সেই প্রেস ব্রিফিং কোনো ধরনের সাড়া দেয় নাই। যে আমরা যে স্টুডেন্ট, আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করব, আমাদের যে একটা মনে করেন যে আর্থিকভাবে যে একটা সমস্যার সৃষ্টি হবে, এটা তো সরকার দায়ভার নিবে না। নিবে কি? নিবে না তো সরকার দায়ভার। আমরা যে এখানে আসি, আমরা যে প্রতিষ্ঠানে এখন লেখাপড়া করতেছি, এই প্রতিষ্ঠানে আমাদের আবাসস্থল নাই, হোস্টেল নাই। আমরা আসি কি মেসে আসবো। আমরা এমন অবস্থায় যদি আমরা এই জায়গায় শিফট করি, তাহলে আমরা যে মেসে আসি প্রত্যেকেই আমাদের মেসের ডাবল ভাড়া দিতে হবে। ডাবল ভাড়া দিয়ে আবার শিফট করতে হবে। শিফট করে আবার ওই জায়গায় যাবো, ওই জায়গায় আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবো না। আমরা কি হবো? রোহিঙ্গার মতো আমরা থাকতে হবে। তো এমন অবস্থায় আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমরা ওইভাবে তো থাকতে পারবো না। তাই আমরা এই আন্দোলনে বসছি। আমাদের যৌক্তিক দাবি আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই থাকবে। 3 বছর রানিং আসি আর কি। সেই এনভায়রনমেন্টের দিক বিবেচনা করে আমাদের এখানে যে একটা সবার যে একটা মানে শেষ পর্যায়ে আসছে, এখান থেকে মুভ করা, এখানে যে ম্যাচ করা বিভিন্ন একটা হ্যাসেল। সো বিভিন্ন এই দিকগুলো বিবেচনা করে আমরা আর কি এটা করতে যাচ্ছি না।